ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব বাংলাদেশের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী পূর্ণিমার জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। দিলারা হানিফ রিতা একজন বাংলাদেশি অভিনেত্রী। তিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে অধিক পরিচিত। জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার 1998 চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না 2010 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে এফ.আই. মানিক পরিচালিত অপরাধ, নাট্যধর্মী লাল দরিয়া, মতিউর রহমান পানু পরিচালিত প্রণয়ধর্মী মনের মাঝে তুমি 2003, চাষী নজরুল ইসলাম পরিচালিত যুদ্ধভিত্তিক মেঘের পরে মেঘ 2004 ও নাট্যধর্মী শুভা ও আই.এস. হক আলীর পরিচালিত প্রণয়ধর্মী হৃদয়ের কথা 2006 ও আকাশ ছোঁয়া ভালোবাসা 2008। পূর্ণিমা চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে। রিয়াজের বিপরীতে 25টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা 1981 সালে 11 জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তার বেড়ে ওঠা ঢাকায়। তার পারিবারিক নাম দিলারা হানিফ ও ডাকনাম রিতা। পূর্ণিমা চলচ্চিত্র জগতে আগমন জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় 1997 সালে। তখন তিনি ক্লাস 9-এ পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতে অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্য এর জন্য সবার মন জয় করে নেন। মিস ডায়না ও কাল্লু মামা ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন। 2003 সালে মুক্তি পায় তার সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি। এটি ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সব থেকে সফল ছবির মধ্যে অন্যতম। 2004 সালে রাবেয়া খাতুনের উপন্যাস মেঘের উপর মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি মেঘের পরে মেঘ ছবিতে অভিনয় করেন। এছাড়া কাজী নজরুল ইসলামের গল্প রাক্ষসী নিয়ে নির্মিত চলচ্চিত্র রাক্ষসীতে অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। 2005 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের